হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে আবার শুয়ে পড়েছি, ঠিক আছে। উঠেছি, উঠে রান্না করে। শুনতে পাচ্ছ আমার কথা? না ফ্যান চলছে, কিছু শুনতে পাচ্ছ না, তাই তো? তারা ফ্যানটা বন্ধ করো। ফ্যান চললে কিচ্ছু শুনতে পাবে না, বুঝতে পেরেছ? আর ফ্যান ছাড়া থাকাও যায় না। নিয়ে পরে আমি শুয়ে আছি, উঠিনি এখন। কী হয়েছে বলো তো? উঠেছি, উঠে রান্না করেছি। দেখো বালিশের কভারগুলো ধোবো বলে বার করে রেখে দিয়েছি। কালকে এত খাটাখাটনি হয়েছে না, কি বলবো। কোমরটা প্রচণ্ড ব্যথা করছে, ঠিক আছে। প্রচণ্ড খাটনি গেছে কালকে। কাজ তো প্রত্যেকদিনই থাকে, একার ওপরে বেশিরভাগ চাপ পড়ে যায়। কাজ প্রচণ্ড প্রত্যেক দিনই থাকে, কোনো দিন বাদ নেই। কিন্তু কালকে যে খাটটা সরিয়েছি না, একা ঠেলে ঠেলে একা 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 খাটটা টেনে টেনে সরিয়েছি, কোমরে আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, বুঝতে পেরেছ? সকালবেলা রান্না করেছি, করে এসে আবার শুয়ে পড়েছি। এখনও ব্রাশও করিনি, কিচ্ছু করিনি, শুয়ে আছি। আর এত খারাপ লাগছে না, মানে খারাপ লাগা ভালো লাগা বলার মতো লোক নেই, বুঝতে পেরেছ? সবাই সবারটা বলে, সবাই সবার কাজ করে, আমি কাজ করি না। তো এই হচ্ছে ব্যাপার। খারাপ এতটাই লাগছিল যে বাসন বাসন রান্নাঘরে সব ওইভাবেই পড়ে আছে, শুধু রান্না করে দিয়ে আমি যে ঘরে শুয়ে পড়েছি। রান্না করে দিয়ে কোথায়, ভাত দিয়েছি টিফিনে, ভাত খেতে দিয়েছি, খেয়ে নিয়ে চলে গেছে। আর আমার মানে বলেও বোঝাতে পারবো না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, কোমরেও প্রচণ্ড যন্ত্রণা করছে। আজও কাজ আছে, কাজ নেই তা না। তুলসী মন্দিরের রাস্তার ওই সাইডটা এত ঘাস হয়েছিল, কালকে হাত দিয়ে টেনে 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 তুলেছি না, তাই জন্য এই হাতটা এগুলো খুব ব্যথা করছে। পায়ে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। দেখে একটু ভালো লাগলে ধর উঠে ব্রাশটা করে চা খাবো, দেখি ছেলে করে দেয় নাকি চা। আমি একটু চা করে দিবি? তাহলে আমি ব্রাশটা করে আসবো। আমি নিজেই ব্রাশ করে নিয়ে আসা। কেন ব্রাশটা করে আমাকে একটু চা করে দে। ঠিক আছে বন্ধুরা, চলো ব্রাশটা করি। আজকে আবার পুজো দেওয়া আছে, আজকে মনসা পুজো না। দুটো দুধ কলা দেবো, বাজারে যেতে হবে, দেখি। আমি তো যাবো না, ছেলেকে পাঠাবো। চা তো খেতে পারবো, চাটা খাই ব্রাশটা করে। ঘরটা মুছে, বাসন বেশি নেই আজকে, বাসন অল্প আছে। প্রত্যেক দিন এতগুলো করে বাসন হয়। আর জামা কাপড় কতগুলো জোগাড় করেছি জানো? জামা কাপড় এতগুলো জোগাড় হয়েছে কাচার, শুধু জামা কাপড় কাচারই অতগুলো জোগাড় হয়েছে। আজকে কাছাকাছিও করব না, আর আজকে কোনো কিছুই করছি না আমি। আজকে শরীরটাকে পুরো রেস্ট দেবো। কালকে ভাত খাইনি সারাদিনে, ভাত একদমই খাইনি সারাদিনে, ভাত খাইনি। সেই ভাত খেলাম কখন? রাত 10:30টার সময় ভাত খেয়েছি। খেয়ে তারপরে অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে ম্যাক্সিমাম 11:30-12টা বেজেছে কালকে। আবার ভোরবেলা ওঠা, বলো। আমি যদি ঘুমাতেই না পারি ঠিকঠাক, তো আমার শরীরটা কী করে ঠিক থাকবে বলো? রাত 12টায় ঘুমিয়ে আবার ভোর 6টার সময় উঠে যেতে হয়। ঠিক আছে চলো, ব্রাশটা করে নিই। উঠে দেখে ভাল লাগে না কি, টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করি, করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। রাত্রেবেলা না, আমি যদি দুপুরবেলা একটু শুতে পারতাম, একটু রেস্ট পেতাম, তাহলে না এতটা খারাপ লাগতো না। তো দুপুরবেলা না সেরকম ঘুম আসে না, কিছুতেই ঘুম আসে না দুপুরে আমার। সেই রাত্রেবেলা একটু ঘুম আসে, তা আবার ভোরবেলা আবার উঠে যায়। ক ঘন্টা ঘুমাই? 12টা
একটা, দুটো, তিনটে, চারটে, 5টার সময় উঠে যাই। 5 ঘন্টা ঘুমাই, আবার ঠিক করে ঘুমও হয় না। তারপর 5টা 6টার সময় উঠে যাই, উঠে গিয়ে কাজগুলো করি। চলতেই থাকলো ইঞ্জিন, রাত পর্যন্ত। সকাল থেকে শুরু হয়, রাত পর্যন্ত শেষ হয়। ঠিক আছে, চলো ব্রাশ ফ্রাশ করে নিই, তারপর আসছি। হ্যাঁ চলো। এতক্ষণে সব কমপ্লিট করতে পেরেছি। পুজো দিয়ে এই যে এখন এলাম। এখন তো খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়েছিলাম আজকে। তো শরীরটা তো এমনি ভালো নেই। হ্যাঁ, তো শুয়েছিলাম, দেখলে তো। শুয়ে থাকার পরে আবার লাফ দিয়ে উঠে পড়েছি। লাফ দিয়ে উঠে আমি তখন ভাবছি যে না, আমাকে তো শুয়ে থাকলে হবে না, কাজগুলো তো আমাকে সব করতে হবে। জামা কাপড় কাচবো না বলেছিলাম, তারপর আবার জামা কাপড় কটা কাচলাম, 4-5টার মতো কাচলাম। কেচে তারপরে ঘর ঠর মুছে যা কাজ ছিল সব কমপ্লিট করে বসে ছেলেকে বাজারে পাঠালাম। ও গেল, এটা দেওয়া হবে না। বাইরে নাইটি আছে, ওটা দিয়ে মোচ। ওই ভেজা একটা নাইটি আছে না আমার, ঢুকিস না ঘরে। তারপরে কি করলাম, তারপরে ঘরটার মুছে একদম চান করে ঠাকুরের বাসন ধুয়ে পুজো দিলাম। আজ মনসা পুজো, যেহেতু দুধ কলা দিয়েছি, সব মনসা পুজো মানে সব জায়গায় আজকে, তাই না? তো ওই জন্য একটু না খেয়েই ছিলাম, না খেয়ে পুজোটা দিয়ে এতক্ষণে আমি এসেছি। এখন তো খিদে পেয়েছে, এখন ভাত খেতে ইচ্ছা করছে না, কিছু তো খেতে হবে। কালকে সারাদিনে ভাত খাইনি, কালকের ভাত খেয়েছি রাত্রি 10:30টার সময় ভাত খেয়েছি। তা আবার তোমাদের দাদাভাই দোকান থেকে আসছিল না, লেট করেছে, ওর জন্য বসে থেকে আমি যদি বিকেলে সন্ধ্যেবেলা কি রাত্রেবেলা ভাতটা খেয়ে নিতাম, তাহলে আমার এত অস্বস্তি লাগতো না। ওই এসেছে রাত 10:30টার সময়, তখন আমি ভাত খেয়েছি। আর ঘুমিয়েছি কালকে অনেক রাত্রে, ওই জন্য শরীরটা প্রচণ্ড। আর কালকে কাজে খুব প্রেশার গেছে, আজকেও প্রেশার ছিল, মানে কাজ ছাড়া নেই কিছু। তো কাজ করতে করতে মানে কি আর বলবো, থাক ওইটুকু বললাম না। তারপরে এখন ভাত খাবো না মুড়ি খাবো, কি খাবো খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে একটু চা করে কিছু খাই, তারপর 2-2:30টার সময় অল্প করে ভাত খাবো নাকি। ভাতের দিকে না অতটা মানে নেশা নাই আমার। কি হয়েছে জানি, ভাত খেতে ইচ্ছা, আমার খিদে আছে পেটে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। জানি না আজকে কদিন থেকে এরকম হয়েছে, খেতে ভাল লাগছে না। কিন্তু রাত্রেবেলা আবার প্রচুর খিদে লাগছে, রাত্রেবেলা ভাত খাচ্ছি। কালকে আবার তোমাদের দাদাভাই 3টে তাল এনেছে, জানো, 3টে। আজকে তো তাল গোলাবোই না, কালকে গোলাবো, একটা করে গোলাবো। 3টে একসঙ্গে ধরবো, এলে একটা করে গুলিয়ে রাখবো, বেশ ভালো হবে। একটা করে খাবো দেখি। চুলটা এত বেঁধে রেখে কি টাল লাগে না। শ্যাম্পু করেছি, ভেজা চুলটাকেই বেঁধে রেখে দিয়েছি। চুলটা আঁচড়াই নি আজকে, দাঁড়া ওইটা রেখে আসি। এবার এটা ধরতো, মিলে দে, এখানে ভেজা মিলে দে চুল এটার সঙ্গে। শ্যাম্পু, এ চা কার, বেশি বেঁচে গেছে। এটা খাবো গরম করে। ভালো যা। এখন ভাত খাবি? আমি কিছু খাবো না। একটু পরে। বিস্কুট কোথায় রেখেছি রে? কৌটোটা, বিস্কুটের কৌটোটা বারান্দা নিয়েছিলি আর আনা হলে না, বলো দিয়ে যা। এটার মধ্যে কি ছিল? লঙ্কা, কাঁচা লঙ্কা যে এখানে কবে থেকে রাখা হয়েছে মনেই নেই আমার, কাঁচা লঙ্কা আছে ওইখানে, এখন দেখছি।
পুজোর সময় চুল কাটবো করছি, দেখো পুজোর 15 দিন আগে চুল কাটবো, 15 দিন আগে কাটবো চুল, বুঝতে পেরেছ? মা বলছে চুলটা কাটিস না, ভাল লাগবে না চুলটা কাটলে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে চুলটা পুরো কেটে দেওয়ার। কি বলতো, গরমে আমি চুল সামলাতে পারছি না, ভালো লাগছে না, কাজ করবো না চুল সামলাবো। এই দেখো এতটা করে কাটবো চুল, এত ঠান্ডা জল আমি খাবো না। কিছুক্ষণ আগে ঢুকলাম। ঠিক আছে, না খেয়েছিলাম, আমাকে যদি একটু শরবত করে দিতিস ভালো হতো। নিয়ে পরে আমি ভাবছি যে চুলটা পুজোতে কেটে দেবো। মা বলছে না চুল কাটবি না, চুল কাটলে ভালো লাগে না, কিন্তু আমি কাজ করবো না, চুল বেশি চুল থাকলে প্রচণ্ড মাথা জ্বালা জ্বালা করে, গরম লাগে, পারি না। আর আমাদের ঘরে এমনি গরম, প্রচণ্ড গরম, চুল থাকলে। নারকেলটা কিসের জন্য? নারকেলটা কালকে জল খাবি তো ভেঙে জলটা খা, নিব নারকেলটা ঢুকিয়ে রেখে দে ফ্রিজে, কালকে ওই যে তালের বড়া করবো, বড়ার মধ্যে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাবাই, ভালো থেকো তোমরা সবাই।